আজ আমি তোমাদেরকে নমরুদের কাহিনী শোনাতে যাচ্ছি, ইসলামিক ভিডিও। তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলি, তোমরা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এক নমরুদ তখন রাষ্ট্রপ্রধান। একদিন নমরুদ তার সৈন্যবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন। রাজদরবারে ফিরে তার সৈন্যবাহিনী ও মন্ত্রী ও সমস্ত কর্মচারীদের ডেকে বলল, আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই। সুতরাং আমি খোদা। তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও এবং এই দেশের সমস্ত লোককে জানিয়ে দাও যেন আমাকে ওরা খোদা বলে মেনে নেয়, আমাকে সবাই পূজা করে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, তুমি নমরুদের কাছে যাও, তুমি দিনের পথে তাকে আসার আহ্বান জানাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন এবং বললেন, হে নমরুদ, আমি আল্লাহ রব্বুল আলামিন আদেশের থেকে আমি তোমার কাছে এসেছি। তুমি স্বীকার করে নাও আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ নিরাকার, আল্লাহ সারা জগতের মালিক ও প্রতিপালক। তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং ইব্রাহিম তা বলল। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, এই জগতের বাদশা তো আমি আর কাকে মালিক বলে মানব? হে ইব্রাহিম, তোমার রব আল্লাহকে কোনো দরকার আমার নেই, আমি নিজেতেও খোদা। আমি অল্প দিনের মধ্যে তোমার রবকে প্রাণ আমি নেব, তার রাজ্য আমি কেড়ে নেব। অতএব এই বিশ্ব জগতের মালিক। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মূর্খ কাফের নরমুদ, তুমি আল্লাহকে কোথাও খুঁজে পাবে না। তখন নমরুদ বলল, আমি সে ব্যবস্থা আমি নিজেই করব, তুমি সময় হলে নিজে দেখতে পাবে। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন কিছু না বলে। তারপর নমরুদ যখন তার নিজ কক্ষে সেই সব কথা চিন্তা করছিল যে কি করে আল্লাহকে হত্যা করা যায়, ঠিক সেই সময় ইবলিস শয়তান নমরুদের কক্ষে আসে বলল, বাদশাহ নমরুদ, তুমি বড় বড় 4টি শকুন পালো, তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে। এই পরামর্শ দিয়ে ইবলিস সেখান থেকে চলে গেল। পরের দিন থেকে নমরুদ ইবলিসের কথা শুনে 4টে বড় বড় শকুন পালন করতে লাগলো। তাদেরকে মূল্যবান খাবার দিয়ে আরও শক্তিশালী করে উঠল। এদিকে নমরুদ তার লোকজন চারকোনা একটা বিশেষ বৈ বৈশিষ্ট্যের একটা পালকি তৈরি করলো, একটা গাড়ি সিস্টেম। চারকোনায় চৌকি দিয়ে কি করবেন? নমরুদ বলল, অপেক্ষা করো, সময় হলে সব দেখতে পাবে আমার কত ক্ষমতা। অতঃপর নমরুদ একা একা ভাবতে লাগলো, এটা দিয়ে কি করে আমি কাজ সম্পন্ন করব। সেই সময় ইবলিস শয়তান আবার হাজির হলো। তাকে বলল, তুমি ওই শকুনগুলোকে দুদিন খেতে দেবে না, ওদের ক্ষুধার্ত রাখবে। আর তুমি যেই গাড়িটা তৈরি করেছো, সেই গাড়িটার ওপরের দিকে তুমি মাংস ঝুলিয়ে দেবে, আর তারপর নিচের দিকে 4টে শকুনকে তুমি ভালো করে বেঁধে দেবে, তাহলে তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই পরামর্শ শেষে ইবলিস সেখান থেকে চলে গেল। পরের দিন নমরুদ ইবলিসের কথা শুনে চৌকির নিচের দিকে 4টে শকুন বেঁধে দিল, আর মাংসের টুকরোগুলো শকুনের চোখের সামনে ওপরের দিকে ঝুলিয়ে দিল। শকুনগুলো ইতিমধ্যে অনেক ক্ষুধার্ত ছিল, তাই তাদের লক্ষ্য ছিল ওই টুকরোগুলো কীভাবে খাওয়া যায়, আর নমরুদের লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া। যেহেতু শকুনগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা যাদের মাংসগুলো খেতে পারে তারা উপরের দিকে উঠতে লাগলো। অতঃপর নমরুদ তখন তীর ও ধনুক সমেত একটা সঙ্গীকে নিয়ে ওই চৌকির ওপরে উঠে পড়ল। ওর পর মূর্খ নমরুদ উপরের দিকে উঠতে লাগলো। কাফের নমরুদের ধারণা ছিল রাব্বুল আলামিনের কে হত্যা করা। সে তখন ওপরে যেতে লাগলো। উঠতে যখন অনেক উপরে উঠে গেল, তখন সে দেখতে পেল নিচেই কিছু আর দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া ধোঁয়া। তখন নমরুদ ভাবলো যে তার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার সে মূর্খ কাফের নমরুদ আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য তার তীর ধনুকে একটা তীর লাগায়। এই সমস্ত দেখার পর নমরুদেরও এক সঙ্গী ছিল, সে তার মনে মনে ভাবছিল, সে বলতে লাগলো, জাহাঁপনা, আপনি কাকে লক্ষ্য করে ওপরের দিকে তীর মারছেন? তখন নমরুদ বলল, আমি ইব্রাহিমের খোদাকে আমি হত্যা করব। আমি তার হত্যা করে তার রাজ্যকে আমি দখল করব। এই কথা শুনে তার সঙ্গীটা বলে উঠল যে, তোমার কি ভাগ্য, আল্লাহ রব্বুল আলামিন কেউ কি হত্যা করতে পারে? সে তো মহান।
তিনি তো সর্বশক্তিমান, তিনি সৃষ্টি জগতের মালিক, তিনি এই জগতের প্রতিপালক, তিনি এক আল্লাহ, তিনি অদ্বিতীয়, আর কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাসন নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইসব কথা যখন নমরুদের সঙ্গীর কথা সব কিছু শুনে মনে মনে রাগ হলো, এই লোকটা কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে? তাই রাগান্তি হয়ে পাপিষ্ঠ নমরুদ ওই লোকটিকে ধাক্কা দিয়ে আসমানের ওপর থেকে ফেলে দিল। ওই সময় ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল তুমি যাও, পাপিষ্ঠ নমরুদ যেই লোকটাকে নিচে ফেলে দিল তুমি তাকে রক্ষা করো, তার যেন না কোনো ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়া মাত্র জিবরাইল আলাইহিস সালাম খুব দ্রুত এসে ওই লোকটাকেই রক্ষা করে। অতঃপর মূর্খ পাপিষ্ঠ নমরুদ তার তীরগুলোকে ওপরের দিকে মারতে থাকলো। ওই সময় আবার মানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সালামকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম সত্যকে নিরাশ করব না। আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা আমি পূরণ করব। তুমি পাপিষ্ঠ নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে এক নিদর্শন তৈরি করো। নমরুদের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পেয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম পাপিষ্ঠ নমরুদ তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার তার সেই তীরগুলো আবার ফিরে তার কাছে চলে এসছে। শকুনগুলো কিন্তু উঠছে, মাথায় সেই তীরের রক্ত দেখে শকুনগুলো আরও পাগলা হয়ে যাচ্ছে। মনে মনে ভাবতে লাগলো যে নমরুদ, যে আমি আল্লাহকে হত্যা করতে পেরেছি। এই চিন্তা মনের আনন্দই জোর পেতে লাগলো। এবার সে ভাবল যে ইব্রাহিম খোদা নিহত হয়েছে, ইব্রাহিমের খোদা মারা গেছে, আমার আর উপরে ওঠার যাওয়ার দরকার না, আমি এবার নেমে যাব। কিন্তু আমি কিভাবে নামবো সে বুঝতেই পারছিল না। ঠিক ওই সময় শয়তান ইবলিস আবার হাজির হলেন, বললেন, হে বাদশাহ নমরুদ, উপরে ঝোলানো যে মাংস টুকরোগুলো শুকুরের নাগালের বাইরে, এবার তুমি মাংসগুলো চৌকির নিচে ঝুলিয়ে দাও, তাহলে তুমি নিচে চলে যেতে পারবে। এই কথা বলে শয়তান সেখান থেকে আবার চলে গেল। অতঃপর নমরুদের দেরি না করে সাথে সাথে সেই শয়তানের কথা শুনে মাংসর টুকরোগুলো নিজেই ঝুলিয়ে দিল। তখন শকুনগুলো আবার মাংসর লোভে নিচের দিকে নামতে শুরু করলো। কিছুক্ষণ পরে নমরুদ নেমে আসে নিচেই। অতঃপর নমরুদ আনন্দে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজদরবারে চলে এলো। তারপর সে পাপিষ্ঠ নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে খবর পাঠালো। খবর পাওয়া মাত্রই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজদরবারে আসলেন। তখন নমরুদ বলল, হে ইব্রাহিম, এই দেখো তোমার রবকে আল্লাহকে আমি হত্যা করে এসেছি, এই দেখো রক্তমাখা তীর। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নির্বোধ মূর্খ নমরুদ, তুমি তো দূরের কথা, সারা পৃথিবীর সৃষ্টি জগতের লোক যদি আল্লাহকে হত্যা করার চেষ্টা করে তো আল্লাহকে ক্ষতিও করতে পারবে না। তিনি তো অদ্বিতীয় অংশ, তিনি সর্বশক্তিমান। তাকে মানুষকে আকারের কল্পনা করা চরম বোকামি। তার উপর কারো কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই। আল্লাহ তাআলার কথা শুনে তখন তোমার কি মনে হয়, তোমার খোদাকে আমি কি হত্যা করতে পারিনি? তাহলে নমরুদ তখন বলল, ঠিক আছে, আমি তোমার খোদার সাথে যুদ্ধ করব, তোমার খোদার সৈন্যবাহিনী কত? তখন হজরত ইব্রাহিম সালাম, আমার আল্লাহ তাআলা এক সংখ্যক অনেক, তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসাব করে কেউ কখনো শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। তখন নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানান, আমার কোনো দরকার নেই। তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনীর সাহস থাকে তাহলে আমার আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্যবাহিনী নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদের চিনতে পারেনি। তারা জানে না নমরুদের শক্তি কত বেশি। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, হে নির্বোধ মূর্খ নরমুদ, আমার রবের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার আশা জেগেই থাকে, তবে তাই হোক। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থেকো। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি। তুমি তোমার রবের সাথে গিয়ে কথা বলো যেন রব যেন সৈন্যবাহিনী নিয়ে তোমার প্রস্তুত থাকে। তখন হজরত আলাইহিস সালাম বলেন, সবসময় আল্লাহ তাআলার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত থাকে। এই কথা বলার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। অতঃপর নমরুদ তার সৈন্যবাহিনীকে বলল, তোমরা ইব্রাহিম খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো। চারিদিকে যুদ্ধের জন্য হাহাকার পড়ে গেল। যুদ্ধের জন্য সব রকমের সব যন্ত্র তৈয়ার হলো।
এবং নমরুদ সবাইকে বলে দিল, বন্ধুত্বপূর্ণ রাজ্যকে কড়া নির্দেশ দিল, তারা যেন নিজের নিজের সৈন্যগুলো আমার দেশে যেন পাঠিয়ে দেয়, দিলে আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। একই সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল শক্তিশালী সৈন্যবাহিনীর সাথে গুরুত্ব যুদ্ধে লিপ্ত হতে হবে। এই নির্দেশ পেয়ে অনুগত রাজারা তাদের যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলোকে নরমুদের দরবারে পাঠিয়ে দিল। সব নরমুদের দরবারে একাত্ম সৈন্য, অনেক সৈন্যবাহিনী রাজিত্ব হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, তুমি সব কিছু দেখছো, তুমি সব কিছু জানেন, কোনো কিছু আপনার কাছে অজানা নেই। বাদশাহ নমরুদ তার সীমানা ছাড়িয়ে ফেলেছেন, অহংকার পরিপূর্ণ হয়ে গেছে, সে নিজেকে খোদা বলে দাবি করছে। তার অহংকার যদি চূর্ণবিচূর্ণ না করা হয়, তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, তাহলে সে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তে পড়ে যাবে, অনেকে ঈমান হারাবে। সপ্ত ধরনের অনুসারী আর কেউ সত্যর পথে আসবে না। তার ব্যাপারে ফায়সালার জন্য আমি আপনার কাছে বিচার দিলাম। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে সুখবর দাও, সে না যেন কোনো চিন্তা করে। এই নির্দেশ পেয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহ নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। মহান মহান আল্লাহ আপনার সুখবর জানিয়েছেন, পাপিষ্ঠ নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না। অতি তাড়াতাড়ি পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবীরা কখনো কারোর ধ্বংস কামনা করে না। তাই সে শেষবারের মতন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে হাজির হয়ে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছ? আমি এবং বিশ্বের সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলের রিজিকদাতা, যিনি আমাদের সকল ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম, যার এত প্রবল যে কোনো মুহূর্তে কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব পৃথিবী ধ্বংস করে দিতে পারে। তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটা তো মূর্খের কাজ। আমি তোমাকে শেষবারের মতন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরে বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কথা শুনে নমরুদ বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখে তুমি ভয় পেয়ে এসব কথা বলছো। হে ইব্রাহিম, তুমি আমার সামনে তোমার পতিত খোদার কথা আমার সামনে আর কোনোদিন বলবে না। আমি কি পিছু হটার পাত্র নই। আমি কি তোমার কি এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেবো? তা কখনোই হবে না। অতএব তুমি যাও, তোমার খোদার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। নমরুদ এমন কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব ব্যথিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর হজরত ইব্রাহিম সালাম আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য অনেক চেষ্টা করেছি, চেষ্টা কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কি সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে। অতএব তুমি নমরুদকে শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তা নেই। এই দোয়া করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে জিজ্ঞাসা করা হলো, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি বলো নমরুদের জন্য কি কি ধর্মের শাস্তি ওকে দেয়া যায় আর কি সৈন্য আমি পাঠাবো? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, নমরুদ যত বড়ই বলুক না কেন, তোমার একটি গজবের ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি কামনা করছি, আমার ইচ্ছা নমরুদ ও তার সৈন্যবাহিনীকে সবচেয়ে ছোট ছোট প্রাণী ও মশার দ্বারাই ধ্বংস করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। অতঃপর তিনি ৩ দিন পর নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হলেন, যুদ্ধের ময়দানে হাজির হলেন। তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগলেন। যখন সে দেখতে পারল কেউ আসছে না, নমরুদ তখন বলল, আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইব্রাহিমী খোদার সৈন্যবাহিনী কোথায়? হে ইব্রাহিম, তোমার রবের সৈন্য তো দেখা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, একটু অপেক্ষা করো, আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন মোসাদেরকে আদেশ করলেন, হে মোসার দল, তোমাদের জন্য উত্তম খাবার রেখেছি। তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনীর রক্তমাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পেয়ে সমস্ত মশার দল একত্র হয়ে পূর্ব দিক অন্ত থেকে যাতে মশা, ঝাঁকে ঝাঁকে মশা, প্রচুর মশা আসতে লাগলো। হজরত ইব্রাহিম সালাম দেখে বলে, ওই দেখো আমার আল্লাহর সৈন্যবাহিনী আসছে। তখন নমরুদ সৈন্যবাহিনী দেখলো যে বিশাল আকাশ কালো মেঘে ঢেকে গেছে, মনে হয় যেন মুষলধারা বৃষ্টি হবে।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো। মশার গুনগুন ভীষণ তীব্র ও ভয়ঙ্কর আকার ধারণ করল। তখন নমরুদ বলল, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধের জন্য তোমরা তরবারি নিয়ে এগিয়ে যাও। যখন নমরুদের সৈন্যবাহিনী সামনের দিকে এগোতে লাগলো, ঠিক তখনই মশার দল ভীষণ গুনগুন শব্দে এক একটা সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়ল। তাদের মাথা থেকে শুরু করে শুধু অঙ্গে হুল ফোটাতে লাগলো। একজন সৈন্যবানকে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশাগুলো সমস্ত অঙ্গে এমনভাবে কামড়াতে লাগলো, সৈন্যবাহিনীর তরবারি ফেলে দৌড়াতে লাগলো। এমনকি মশাগুলো নমরুদের সৈন্যবাহিনীকে নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কের ভিতরে প্রবেশ করতে লাগলো। বিশেষ যন্ত্রণা, সব সৈন্যবাহিনী যন্ত্রণায় ছটফট করতে লাগলো, প্রকট শব্দে চিৎকার করতে লাগলো। কিন্তু তাদের সেই চিৎকার মতো সেখানে কেউ নেই। অবশেষে নমরুদের সেই সৈন্যবাহিনী এমনভাবে প্রাণ হারালো, তাদের শরীরের কঙ্কাল ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট ছিল না। যুদ্ধের মাধ্যমে শুধু কঙ্কাল আর কঙ্কাল পড়েছিল। এমন দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে সে ছুটে পালাতে লাগলো, নিজের জীবন বাঁচাতে লাগলো। সে ছুটে দৌড়াতে দৌড়াতে রাজমহলে এক রানীর ঘরে এসে পৌঁছালো। নমরুদের বেগম বলল, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? অতঃপর নমরুদ বিচক্ষণ মৃত্যু কণ্ঠে বলল, কোথা থেকে যেন এত ভয়ঙ্কর বিষাক্ত মশা এসে আমাদের এত বিশাল সৈনিক বাহিনীকে রক্তমাংস খেয়ে সেখানে শুধু কঙ্কাল ফেলে রেখেছে, মাটিতে শুধু পড়ে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এটা দেখে আমি কোনো রকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছি, নয়তো এতক্ষণে আমারও রক্ত মাংস খেয়ে মগজ খেয়ে ফেলতো। আমার অবশ্যই তাদের মতনই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল এবং পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার দমটা বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই সময় অপেক্ষায় এক 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 বিশাল একটা মশার আকৃতি নমরুদের নাকে চিতিতে প্রবেশ করলো। মস্তকের ভিতরে প্রবেশ করে হুল ফুটিয়ে কামড়াতে লাগলো। সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নমরুদ অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। যন্ত্রণার কারণে নমরুদ ছোটাছুটি করতে লাগলো। যন্ত্রণায় অস্থির হয়ে নমরুদ পাগলের মতন ছটফট করতে লাগলো। এই অবস্থা দেখে মুক্তি পাওয়ার কোনো উপায় না পেয়ে নমরুদ তার নিজের পায়ের জুতো খুলে নিজের মাথায় মারতে আরম্ভ করলো। এতে কিছুটা স্বস্তি পেল। নমরুদ যতক্ষণ মাথায় জুতো মারলেই মশা কামড়ানো বন্ধ করে দেয়। আবার নমরুদ স্বস্তি পায়। যখনই তার মশার মধ্যে জুতো মারা বন্ধ করে দেয় তখনই আবার মশাটা আবার কামড়াতে শুরু করে দেয়। নমরুদ তখন নিজেকে নিজের জুতো দিয়ে মাথায় মারতে মারতে আরম্ভ করলো। এখানতে দেখলে মশাটা কামড়ানো বন্ধ করলো। নমরুদ ভাবলো যে যতক্ষণ আমি মাথার মধ্যে জুতো মারছি ততক্ষণ মশাটা আর কামড়াচ্ছে না, আবার যখন জুতো মারা বন্ধ করছে মশাটা তখন আবার কামড়াচ্ছে। তো নমরুদ তখন বলল, এটা কি করা যায়? তখন নমরুদ একটা মশা মাথায় জুতো মারার জন্য একটা সেনা রাখলো, যে যে তার মাথায় যেন সবসময় যেন জুতো মারে, সবসময় জুতো মারে। তাকে বলা হলো যে সবসময় যেন জুতো মারতে থাকে নমরুদের মাথায়। নমরুদের মাথায় যখন জুতো ছাড়া অন্য কিছু দিয়ে মারলে মশা তখন কামড়ানো বন্ধ হতো না, শুধু জুতো মারলেই মশা কামড়ানো বন্ধ হতো। এটাই হচ্ছে জালিম কাফেরের নমরুদের শাস্তি। এইরকমভাবে অনেক বছর ধরে নমরুদ তার মাথার মধ্যে কামড়াতে লাগলো। অনেক বছর ধরে নমরুদ এরকমভাবে জুতো মারা তার সৈন্যবাহিনীকে জুতো মারতে বলতো। মশারা এমন ছিল যে অন্য কিছুতে যদি মাথায় মারতো মশা কামড়ানো বন্ধ হয়, শুধু জুতোতেই মারলে মশাটা কামড়ানো বন্ধ হয়ে যেত। তো এইরকম ছিল নমরুদ পাপিষ্টর সাজা। তো এরকম অনেক বছর ধরে নমরুদের সাজা চলতেই লাগলো, মাথায় জুতো মারা দীর্ঘ অনেক বছর চললো। তখন সেই জুতো মারতে একজন কর্মচারী সে জুতো মারতে ধৈর্য হারা হয়ে গিয়েছিল। কতবার জুতো মারা এরম মারা যাবে? এক মুহূর্তের জন্য জুতো মারা বন্ধ করলেই মাথায় মশা কামড়াতো। এরমভাবে কতদিন জুতো মারা যেত? এক মুহূর্ত জুতো মারা বন্ধ করলেই পাপিষ্ঠ নমরুদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। এইরকমভাবে দেখে এরকমভাবে কতদিন চলতে লাগবে? তখন এই কর্মচারী মনের মধ্যে প্রতি একটা রাগ সৃষ্টি হলো। একদিন ওই কর্মচারী নমরুদের মাথায় জুতো মারতে মারতে কিছুক্ষণের মধ্যে বন্ধ করেছে। তখন নমরুদের আত্মীয় স্বজন সকলে মিলে ওই কর্মচারীকে গালিগালাজ করতে লাগলো, অপমান করতে লাগলো। তখন ওই কর্মচারী প্রচণ্ড রেগে গিয়ে কাঠের খড়ম দিয়ে জুতোর এক মাথায় একবার জোরে মারলো। মারার পরেই জুতোর এই আঘাতে নমরুদের মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল। সেখানে থাকা সকলে লক্ষ্য করলো নমরুদের মাথার ভিতরে কোনো রক্তমাংস মগজ সব মশাটা খেয়ে ফেলেছে। মাথার ভিতর থেকে মশাটা বেরিয়ে উড়ে আবার চলে যাচ্ছে, কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা ছিল না। এ আল্লাহর পক্ষ থেকে এক পাপিষ্ঠ নমরুদের একটা কঠিন আযাবের শাস্তির মশা। এইভাবে অহংকার পাপী শেষ হয়ে গেল নমরুদ।
যারা পৃথিবীতে আল্লাহর উপরে যেতে চেয়েছে, অহংকার করেছে, নিজেকে খোদাকে বলে দাবি করেছে, তাদের উপরে এমন যে কোনো শাস্তি আর কঠিন আযাবে তারা মুখে পড়েছে, তারা সে একমাত্র আল্লাহই জানে। অথচ প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা যতদিন এই পৃথিবীতে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আর